বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে ওয়েদারটা খুবই ভালো, বৃষ্টি শুরু হয়েছে। লাস্ট দুদিন প্রচন্ড গরম ছিল, আজকে একটু রাহাত পাওয়া যাচ্ছে বৃষ্টির জন্য। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আবার ফের চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে গাড়ি স্যানিটাইজেশনের ওপর। লকডাউন যদিও চলছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা যারা এসেনশিয়াল সার্ভিসে কাজ করি বা ইমার্জেন্সি সার্ভিসে কাজ করি, তাদেরকে তো আমাদেরকে রোজই অফিসে যেতে হচ্ছে। সবাই নিজেদের গাড়ি বা টু হুইলার্স নিয়েই অফিসে যাচ্ছেন। তো এখন রোজ রোজ টু হুইলার্স এবং গাড়ি নিয়ে যে অফিসে যাওয়া হচ্ছে আমাদের, তার ফলে কি হচ্ছে, আমাদের গাড়ি বা টু হুইলার্স বাইরের এনভায়রনমেন্টের উপর এক্সপোজড হচ্ছে। আর যেহেতু এখন করোনার দাপট অনেক বেশি, তো এখন একটা পিক স্টেজে আমরা চলছি করোনার, তো সেখানে কি হচ্ছে, আমাদের গাড়ি করোনা ইনফেকশনের ওপর এক্সপোজড হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করণীয়, কিভাবে আমরা গাড়িকে স্যানিটাইজ করব বা টু হুইলার্সকে স্যানিটাইজ করব, সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। আমি কি করে গাড়ি স্যানিটাইজ করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। বেসিক যে স্যানিটাইজেশন প্রসেস যেটা আমাদের হাতে, সেটা যেটা করতে পারি আমরা, সেটার উপরেই আজকের ভিডিওটা। আমার এই প্রসেসটা ওপরে যদি কোনো রকম ইমপ্রুভমেন্ট করা যেতে পারে, স্যানিটাইজেশন প্রসেস উপর যদি কোনো রকম ইমপ্রুভমেন্ট করা যেতে পারে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে, নিচে কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা কিরকমভাবে আপনাদের গাড়ি স্যানিটাইজ করছেন। তো সঙ্গে থাকবেন, পুরোটা দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আর চ্যানেল যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে শুরু করা যাক। তো গাড়ি স্যানিটাইজ করার জন্য আমাদের যেটা দরকার হচ্ছে এই লিকুইড ডিটারজেন্ট সলিউশন। এটা আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন। এটা খুবই একটা কমন ব্র্যান্ড। আশা করি আপনারা বুঝতে পারছেন কোন সলিউশনের কথা বলছি আমি। তো এটা দিয়ে আমরা প্রথমত বাইরের ডোরসগুলোকে ক্লিন করব, কাঁচগুলোকে ক্লিন করব। তো এটা হচ্ছে খুবই মাইল্ড একটা লিকুইড ডিটারজেন্ট সলিউশন, যেটা আমরা কাঁচ পরিষ্কার করার জন্য ইউজ করে থাকি। এটা দিয়ে আমরা ডোর প্যানেলসগুলোকেও আমরা পরিষ্কার করতে পারি। আর এর সাথে এই লিকুইড সলিউশনটার সাথে আমাদের একটা মাইক্রোফাইবার ক্লথ দরকার, বা একটা নর্মাল কটন ক্লথ যেটা খুব সফট, সেটা দরকার। এই হচ্ছে কাপড় আর এই হচ্ছে সলিউশন। তো প্রথমে আমরা হ্যান্ডেলগুলোকে স্প্রে করব। কাঁচে স্প্রে করব, ওয়ারবিএমের স্প্রে করব। এবার এটাকে মুছবো। যে সমস্ত জায়গায় আমাদের হাত লাগে সেই সমস্ত জায়গাগুলোকে আমাকে মুছতে হবে। এই ডিটারজেন্ট সলিউশনটা খুবই লাইট, এটা পেন্টের উপর কোনো রকম মার্ক বা এফেক্ট ফেলে না। এই জায়গাটাও আমরা পরিষ্কার করে নেব, যেখানে যেখানে আমাদের হাত লাগে। স্টিয়ারিংটা পরিষ্কার করব। নবসগুলো, গিয়ার নবটা পরিষ্কার করব। ড্যাশবোর্ড, এখানটাও পরিষ্কার করতে হবে। এই সমস্ত জায়গায় আমাদের হাত পড়বে, সেই সমস্ত জায়গাগুলো আমাদেরকে লিকুইড ডিটারজেন্ট সলিউশনসটা দিয়ে মুছে নিতে হবে। যেমন এই এসি ফেন্সগুলো, সমস্ত জায়গায় আমাদেরকে মুছে নিতে হবে। এসি নবসগুলো, ফ্যানের নব, টেম্পারেচার কন্ট্রোলের নব,
মিউজিক সিস্টেম সব এগুলো পরিষ্কার করতে হবে। এছাড়া এই যে গ্র্যাব হ্যান্ডেল, এটাও আমাদেরকে পরিষ্কার করা দরকার, কারণ অনেকেই আছে যারা এই হ্যান্ডেলটা ধরে বসেন। তারপরে সানভাইজার, সব এগুলোকে মুছতে হবে। এই জিনিসটা রোজই আমাদেরকে করা দরকার, অফিস যাওয়ার আগে রিলিজিয়াসলি করতে হবে। আর প্রত্যেক সপ্তাহে গাড়ির বাইরেটা মানে গাড়ির এক্সটার্নাল পার্টটা আপনাকে ধুতে হবে সাবান জল দিয়ে। হয় আপনি ফোম ওয়াশ করুন, আর না হলে শ্যাম্পু দিয়ে গাড়িকে ধুতে হবে প্রত্যেক সপ্তাহে। এই কি হোলের এই জায়গাটা, এখানটাও পরিষ্কার করা দরকার। তারপরে এই নবসগুলো, এই নবসটা উইন্ডোর হ্যান্ডেলস গুলো, এগুলোকেও পরিষ্কার করা দরকার। এগুলো সব পরিষ্কার করা দরকার। তো মোটামুটি আমরা কি কি পরিষ্কার করলাম, উপরে গ্র্যাব হ্যান্ডেল পরিষ্কার করলাম, ডোর প্যানেলস গুলোকে পরিষ্কার করলাম, তারপর আমাদের এই যে উইন্ডো পুল আপ ডাউন করার যে নবটা সেটাকে পরিষ্কার করলাম, দরজা খোলার নবটাকে পরিষ্কার করলাম, যেখানে আর্ম রেস্ট করি সেখানটা পরিষ্কার করলাম। ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে। ওপরের এই গ্র্যাব হ্যান্ডেল এগুলোকে পরিষ্কার করলাম। তো যে সমস্ত জায়গায় আমাদের হ্যান্ড এক্সপোজড হয়, যে সমস্ত জায়গায় আমরা গাড়ির ভিতরে টাচ করি, সেই সমস্ত জায়গা আমাদেরকে পরিষ্কার করতে হবে। এছাড়া পিছনের ডিকির যে গ্র্যাব হ্যান্ডেল, এখানটাও আমাদেরকে পরিষ্কার করতে হবে। প্লাস এই ওয়াইপার ব্লেডগুলোকেও একটু পরিষ্কার করে নেবেন, কারণ এগুলো আমরা ধরি মাঝে মধ্যে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে ভিডিওটা? আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে গাড়ি স্যানিটাইজ করবেন। আমি তো এরকম ভাবে স্যানিটাইজ করছি। এছাড়াও নিজের সেফটির জন্য, নিজের হাতের জন্য এরকম একটা লিকুইড স্যানিটাইজার, যেটা জেল বেস স্যানিটাইজার, অ্যালকোহল বেস স্যানিটাইজার গাড়ির ভেতরে রাখবেন না, কারণ তাতে ক্ষতি হওয়ার চান্সেস থাকে। কারণ এখন তো গরমকালে কি হয়, গাড়ির ভেতরে টেম্পারেচারটা বেশি থাকে। তো তার ফলে পিওর অ্যালকোহল বেস স্যানিটাইজার ইউজ না করাই ভালো। যেগুলো লিকুইড বেস, সেগুলো ইউজ না করাই ভালো। তার চেয়ে বেস্ট হচ্ছে জেল বেসড স্যানিটাইজার ইউজ করবেন। গাড়ি স্টিয়ারিং এ হাত দেওয়ার আগে প্রথমে এরকম করে একটুখানি স্যানিটাইজার নিয়ে হাতে ভালো করে হাতটাকে মুছে নেবেন। গাড়ি পরিষ্কার করার পর এরকম করে মুছে নিয়ে তারপর স্টিয়ারিং এ হাত দেবেন। আপনারা যদি অন্যরকম পদ্ধতিতে গাড়ি স্যানিটাইজ করে থাকেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে নিচে জানাবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আর চ্যানেল যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু অনেকেই আছে যারা আমার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, শুধু সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করতে হবে। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাকে ক্লিক করে দিলেই আপনারা ইনস্ট্যান্ট নোটিফিকেশন পাবেন যখনই আমি কোনো নতুন ভিডিওস আপলোড করছি। তো আজকে এই পর্যন্তই। আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। সো টিল দেন, বি উইথ মি, স্টে উইথ মি, অ্যান্ড ডু সাপোর্ট মি। থ্যাংক ইউ, টাটা।